আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এটা আমার আজকের আউটফিট। এটা একটা কাশ্মীরি আউটফিট। সো আমি আজকে একটা কাশ্মীরের রিয়েল লাইফ হরর স্টোরি বলবো, সাথে একটা গ্লোই মেকআপ করে দেখাবো। তো গল্পটা একটা কাশ্মীরের প্রত্যন্ত এলাকার পাহাড়ি এলাকার একটা কাহিনী। সেখানে একটা কাপল থাকতো, যার নাম হচ্ছে শাহিদ আর রেশমা। ওদের দুইটা বাচ্চা কাচ্চা ছিল, ছেলে মেয়ে, রফিক আর সারা। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আজকে ওদের বাসায় ওদের দাদি বেড়াইতে আসবে, তো সবাই প্রচন্ড খুশি। দাদি এসে নাতি নাতনিদের সাথে গল্পে বসেছে। গল্পের টপিক হচ্ছে গিয়ে রান্টুস। রান্টুস একটা পিশাচিনী, যে দেখতে খুবই ভয়ঙ্কর। তার লম্বা লম্বা চুল এবং ধারালো নখ, খুবই কুৎসিত একটা পিশাচিনী, যে বাচ্চাদেরকে নিয়ে চলে যায় এবং কখনো ফেরত দেয় না। এই বিষয়ে দাদি বাচ্চাদের সাথে গল্প করতেছিল। গল্পের মাঝখানে হঠাৎ করে দাদি ঘড়ির দিকে তাকালো। তাকিয়ে দেখলো 6:30 বাজে। তো দাদি বলল, এখন আমাদেরকে উঠতে হবে। বলে দাদি চলে গেল তার বাসায়। সো বাসায় এখন ওদের মা, রফিক আর সারা। তো দাদি যাওয়ার পরে বাচ্চা কাচ্চারা দাদিকে নিয়ে অনেক মজা নিচ্ছিল, যে দাদি এগুলা কি ভয়ানক কাহিনী বলে, রান্টোস এগুলা হয়তো বা সবকিছু মিথ্যা। কিন্তু পিছন থেকে রেশমা, ওদের মা, দেখতেছিল আর ভাবতেছিল যে ওরা যতই মজা নেক না কেন, অ্যাকচুয়ালি রান্টোস নামের এরকম কিছু একটা ঘুরে পাহাড়ের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, যেটা অনেক মানুষ অলরেডি এক্সপেরিয়েন্স করছে। হঠাৎ করে বৃষ্টি বাড়া শুরু করলো। তো রেশমা টেনশনে পড়ে গেল এবং শাহিদকে কল দিল। শাহিদ দোকানে ছিল কাশ্মীরের। তো কল দেওয়ার পরে শাহিদকে রেশমা বলল যে আপনি একটু জলদি চলে আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে আর আমাদের একটু ভয় ভয় লাগছে। ফোনটা রেখে রেশমা কিচেনে যায় এবং তখনই দেখে যে তার ছোট ছেলে যে রফিক, সে হঠাৎ করে দৌড়ে দরজার বাইরে বেরোয় চলে যাইতেছে। তো রেশমা জলদি করে তাকে আটকায় এবং বলে, তুমি এখন বাইরে যেতে পারবা না, বাইরে তো অনেক বৃষ্টি, এখন কেন যাইতেছো বাইরে? তো রফিক বলে, না না, আমার কিছু হবে না, আমাকে যাইতে দাও, আমার ফ্রেন্ডসরা অনেকেই বাইরে আছে, এখন আমার কিছুই হবে না। তো রেশমা রফিকের পিছনে পিছনে যায় এবং দেখে অ্যাকচুয়ালি আরো কয়েকটা বাচ্চা আছে যারা খেলতেছে। তো রেশমা একটু রিল্যাক্স হয়ে যায়। হঠাৎ করে রেশমার চোখে পড়ে যে একটা পিছনে অনেক দূরে একটা গাছের পিছে থেকে কেউ একজন উঁকি মেরে তাকিয়ে আছে। উঁকি মেরে দেখতেছে বাচ্চাগুলাকে, বাচ্চাগুলা খেলতেছে, ওদের উপরে নজর রাখতেছে। তো রেশমা ভাবতেছে, এত রাতে বৃষ্টির মধ্যে এতগুলা বাচ্চাকে কে নজর রাখতেছে। রেশমা খুব ভয় পেয়ে গেল। তারপরে রেশমা রফিককে ডাকলো, ডেকে বলল যে তুমি জলদি ঘরে আসো, এখন তুমি বৃষ্টিতে ভিজে গেলে তুমি অসুস্থ হয়ে যাবা। বলে রফিককে নিয়ে চলে গেছে। তো তখন আশেপাশের যে অন্য মারা ছিল তারা দেখে ভাবছে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, এর জন্য রেশমা ওর বাচ্চাকে এইভাবে নিয়ে চলে গেছে। বাকি সব মারাও তাদের বাচ্চাকে নিয়ে চলে যায় বাসায়। তো রেশমা যখন রফিককে ঘরে নিয়ে ঢুকে, তখন ঢুকার সময় সে একবার পিছন দিয়ে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে দেখে ওই যে গাছের পিছনে যে মানুষটা তাকিয়ে বাচ্চাদেরকে খেয়াল রাখতেছিল, সে একটু একটু করে সামনে আসতেছে। এটা দেখে রেশমা খুবই ভয় পেয়ে যায়। রেশমা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। আর এত বৃষ্টি হইতেছিল, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তো রেশমা আবার শাহিদকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, আপনি প্লিজ জলদি আসেন, এত টাইম কেন লাগাচ্ছেন? তো শাহিদ বলে, তুমি এত টেনশন করো না, আমার আশেপাশে আরো অন্য দোকানদারগুলাও আছে, এত বৃষ্টির মধ্যে আমি এখন আসতে পারবো না। তার মধ্যে সারা, যে রেশমার ছোট মেয়ে, সে হঠাৎ করে ফোনটা কেড়ে নিয়ে বলল যে, বাবা তুমি আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আইসো। সবাই একটু হেসে দিল, কারণ এত সিরিয়াস মোমেন্টে ও এরকম একটা আবদার করে বসলো। তারপরে ফোনটা রেখে দিল শাহিদ। তো রেশমা রান্না বান্না করতেছিল, একটু পরে দরজায় কলিং বেল বাজলো। বাচ্চারাও খুব খুশি হয়ে গেল, ওরা ভাবলো বাবা চলে এসেছে। রেশমা গিয়ে দরজা খুললো, খোলার পরে দেখলো যে শাহিদে আসছে, কিন্তু শাহিদের মধ্যে কিছু একটা চেঞ্জ। তো রেশমা জিজ্ঞেস করলো যে, আপনি এত জলদি কিভাবে চলে আসলেন? 10 মিনিট আগেই তো আমাকে বললেন যে আপনার আসতে লেট হবে। তো শাহিদ বলল যে, কেন, আমি তো এই টাইমে আসি প্রতিদিন, তুমি জানো না? এর মধ্যে তাদের ছোট মেয়ে যে সারা, সে এসে বলল, বাবা তুমি আমার জন্য কোনো মিষ্টি আনো নাই, আমি যে তোমাকে ফোনে বললাম। তো আহ, শাহিদের চুল টুল ভিজে অবস্থা খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে গেছে। তখন রেশমা বলে যে, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, তারপরে আমরা কথা বলবো। তো যখন শাহিদ ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন আবার রেশমা তাকায় দেখতেছিল যে শাহিদ কোন দিকে যায়। শাহিদ একটু বাঁকা হয়ে চলতেছিল, নর্মালি যেরকম হাঁটে সেরকম অ্যাকচুয়ালি হাঁটতেছিল না। তো সে ওয়াশরুমের দরজার দিকে না গিয়ে সে হঠাৎ করে সারার রুমের দরজার দিকে যাচ্ছিল। তখন রেশমা আবার বলে যে, আপনি কোন দিকে যাচ্ছেন? এদিকে তো সারার রুম, আপনি ওয়াশরুমে যান। তখন শাহিদ ঘুরে রেশমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সে হাসিটা নর্মাল হাসি ছিল না, মানে কোনো মানুষের মতো হাসি ছিল না, একটু অ্যাবনর্মাল হাসি ছিল।
তারপর শাহিদ ওয়াশরুমে চলে গেল। তখন রেশমা ভয় পেয়ে গেল এবং সে কনফিউজড হয়ে গেল। সে একটু সরে এসে ফোন করলো শাহিদের দোকানে। তো দোকানে ফোন করার পরে শাহিদই কল ধরলো। ও শাহিদের ভয়েস শুনে ভয় পেয়ে গেছে। ও জিজ্ঞেস করতেছে, আমি কি শাহিদের সাথেই কথা বলতেছি? তো শাহিদ রিপ্লাই করে যে, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডের সাথেই কথা বলতেছো। আমি এখন সারার জন্য মিষ্টি নিতেছি, তারপর আমি বাসায় আসবো। তখন রেশমা বলে যে, আপনি যত জলদি সম্ভব চলে আসেন বাসায়, বলেই ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পরেই পিছনে ঘুরেই দেখে যে শাহিদ দাঁড়ায় আছে তার সামনে। কিন্তু এবার তো সে ভালো করে জানে এটা শাহিদ না। রেশমা তার বাচ্চাদের কাছে যায় এবং ভালো করে বুঝায় যে অ্যাকচুয়ালি তোমাদের দাদিরা যে সন্ধ্যার সময় তোমাদেরকে কাহিনী বলতেছিল রান্টোসের, ওই যে পিশাচিনী, এটা আসলে তোমাদের বাবা না, এটা ওই পিশাচিনী। এটা আসছে তোমাদেরকে নিয়ে যেতে এবং তারা তোমাদেরকে নিয়ে চলে যাবে, আর কখনো দিবে না। তো প্রথমে রাফিকের বিশ্বাস হয় নাই, ওর যে ছোট ছেলে তার বিশ্বাস হয় নাই। একটু পরে সে ঘুরে তাকায় দেখে যে তার বাবা রান্টোসে কনভার্ট হয়ে গেছে। অনেক বড়, চুল বেশি, মানে নখ বিশ্রী অবস্থা, পিশাচিনী যেরকম রূপ হয় আর কি। এই অবস্থা দেখে বাচ্চা কাচ্চা মা সবাই অনেক জোরে চিৎকার করে ওঠে। এত জোরে চিৎকার করে ওঠে যে আশেপাশের মানুষের কান পর্যন্ত পৌঁছায়। তো এই চিৎকারের কারণে রান্টোস ভয় পেয়ে দৌড় মেরে চলে যায়, ওদের বাসা থেকে বেরোয়। তো এটাই ছিল আমার আজকের কাশ্মীরের হরর স্টোরি। সবাই ওখানের বিশ্বাস করে যে এরকম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। যদি ভালো লাগে তাইলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও স্টোরিজ অ্যান্ড মেকআপ দেখার জন্য। মেকআপের ডিটেলসগুলো আমার ভিডিওতে লেখা আছে।